ও চন্দ্রপুরের মানুষ, এখন উপায় কি? এখন উপায় কি? জমিনে খোদা মাপ গুনাহ দেয় নাই, হাসরও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল কশাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, বলুন না ইয়া রাসূল। আল্লাহ যারে মাপ দেয় নাই, আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহান। আল্লাহ যারে মাপ দিছে না, নবী তারে কই দিব? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহর অলিগণে কি করব? বড় বড় গুনাহগারকে। আপনারা এদিকে আইলে ওয়াজ করলাম, নাইলে করতাম না। এদিকে আইয়েন না, সামনে সামনে। রেশন যখন আনতো তখন কি বেশি দেন আগে তাহে? আর রেশন যখন আনে তখন কি বেশি দেন আগে তাহে? খিচুড়ি তো আইতেছে, গরম খিচুড়ি। খিচুড়ি আছে না? খিচুড়ি আছে না? ও ঠান্ডা না গরম? আরে কথা কই নাকি রে? ঠান্ডা না গরম? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া, গরু দিয়া। আগামী বৎসরে তাবারক কি মোরগ দইব না গরু দইব? গরু দিয়া। আগামী বৎসরের বিরিয়ানি হইব গরু দিয়া। এ বছর খিচুড়ি, সামনে কি? আব্দুর রহমান রেজভী যেসব প্রোগ্রামে যা, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয় গরু দিয়া, মহিষ দিয়া। আমি তো এই মাহফিলে নতুন এসেছি, কিন্তু আগামী বছরের বাজারটা হবে বিরিয়ানি গরু দিয়া। কি দিয়া? কি দিয়া? আরে কথা কই না কি রে? কথা কই না কি রে? কি দিয়া? গরু দিয়া। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বড় বড় গুনাহগারকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ যারে মাফ না দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিগণে কি করবে? আমরা মুসলমান কি নবীর যুগে না ওলির যুগে? কথা বলেন, নবীর যুগে না ওলির যুগে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? কে বানাইছে? গুরু হাওয়া কে শিখাইছে? মসজিদ করা কে শিখাইছে? মাদ্রাসা করা কে শিখাইছে? দাওয়াত খাওয়া কে শিখাইছে? মাহফিল করা কে শিখাইছে? মিলাদ পড়া কে শিখাইছে? কোরআন পড়া কে শিখাইছে? আল্লাহর অলিরা। আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে আল্লাহর অলিয়ে করে। সুবহানাল্লাহ বলেন। সিহাসিত্তার 6 হাদিস, 30 বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা। কোরআনে কোনো সন্দেহ নাই, বুখারীতে সন্দেহ নাই। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পার করবে বড় বড় গুনাহগারকে, তারপরে আল্লাহর ওলিদের হাতে শাফায়াতের বার দিবে। 6 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। 3 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। শুধু জান্নাত নয় রে বন্ধু, আল্লাহর ওলির কাছে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। কার কাছে? জোরে কোন। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। যারা ওলিদের কাছে গেছে তারা কার কাছে গেছে? আরে জোরে কোন, কার কাছে গেছে?
আল্লাহর একজন মহানওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কল লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। বন্ধুরে, সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহর ওলি দিতে পারেনি। মোল্লাকে দিব, আল্লাহকে দিব, আল্লাহ দিব। কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? কবরের মধ্যে নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, 40 কদম চলে যাবে। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল্লাজি বৈসাবিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাহেবান কবর থেকে ওঠে নাই, মাথার বান খোলার পরে দেখতেছে একজন জিন্দা মানুষ, একজন মানুষের প্রতি যেমনে চেয়ে থাকে এমনি মাইয়াতে চেয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাহেবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাপনের কাপড় নিয়া কবরে বসিয়া মুরিদে বলতেছে, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমিকের কি নাই? জোরে বলুন কি নাই? প্রেমিকের মরণ নাই। যার মরণ নাই তার কোনো প্রশ্ন, যার মরণ নাই তার কোনো প্রশ্ন নাই। তাই বলছে মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরণ তো অবশ্যই আছে। ও চন্দ্রপুরের মুসলমান, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার সব খবর পর, ভাই বেরাদন, আপনজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, যত কিছুই দেখতেছেন সব খবর পর। একমাত্র একজন হবে আপন, যিনি আপন হবে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসেনি? জোরে বলুন আসেনি? আমার আল্লাহ আসেনি? আল্লাহ আছেন, নবীও আছেন। আল্লাহ দেখতেছেন, নবীও দেখতেছেন। কোন বংশ থেকে কে এসেছেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আমার নবীজি জানেন, আমার নবীজি জানেন, ও দেখতেছেন। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর। রেখে দিবে, বলে দিবে অন্ধকার কবরে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। আজকে চন্দ্রপুরের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। নুরানি দুটি হাত মুবারক বাড়িয়ে নবীজি আপনাকে কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একটু সামনে বললে ভালো হবে, একটু কষ্ট করে সামনে, একটু সামনে মারেন। বাবাজি আপনারা আসেন, আপনারা আসেন, আপনারা আসেন, আপনারা আসেন, সামনে আসেন, সামনে 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 আসেন, সামনে আসেন, আরো সামনে, আরো সামনে, আরো সামনে আসেন। আরে শীতের লেগে গেল না। বাংলাদেশে আজ কয়জন মরছে শীতে কইতারেননি? মরছে না? তা আপনারা কি মরবেন? তা আগাই আসেন, একটু আগাই আসেন।
বেশিক্ষণ কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের বেড়াইতে গুসলিমকে দিয়া বসে, বন বিছাইয়া বইছে, এ কারণ লড়তেছে না, জায়গাটা গরম হয়েছে বসাতে নাকি আরো গরম হবে। আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন না, আর একটু সামনে আসেন না। জি এই তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো। আসুন সবাই পর হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কয়া কবরে ছেড়ে দিবে, সবাই পর হবে নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই, তুমি কই কই। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা কবরে তুমি না বিছাবে, রাখবো কোলে ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। নবীজি বলবে চন্দ্রপুর গ্রামে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইল। শেষ পর্যন্ত আমি নবীর হাত মোবারকে হাত দিয়া অন্ধকার কবরে আসলো। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, আমি নবী রাখবো কোলে ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আল্লাহ বলবে মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলে। এই কথা বলবা না, কথা বলবা না। মুরব্বীরা শীত নাই, তোমরা শীত বেশি, বেশি শীত। খুব মনোযোগ। আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যাবে। সবাই চলে যাবে, আপনজন আত্মীয় স্বজন ভাই বেড়াদন বন্ধু বান্ধব যত দেখছেন সব চলে যাবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে ছাড়ব না কবরে। আল্লাহ বলবে মুনকার নকির দেরি করিস না, কারণ বন্ধু যাকে কোলে নিছে আমি আল্লাহ তাকে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দল? জোরে বলেন কয় দল? একটি দল জান্নাতি। কয় দল? একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ৭২ দল জাহান্নামী যারা, তারাও মুসলমান। এক দল জান্নাতি, তারাও মুসলমান। একটি দল জান্নাতি, দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। কি হয়ে মরতে পারেন? কি হয়ে মরতে পারেন? নবীজি কোলে নিবে, আল্লাহ বলবে মুনকার নকির কোনো প্রশ্ন নাই, কারণ নবী যাকে কোলে নিছে আমি আল্লাহ তাকে কোলে নিছি। এখন প্রশ্ন, নবী আল্লাহ না, নবী নবী আল্লাহ নবী না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মুহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जू जुदा जाने तो कुफरी है, जू जुदा जाने तो बेईमानी है। जुलकुन सुबहान अल्लाह। নবী যারে কোলে নিছেন আল্লাহ তারে কোলে নিছেন। আল্লাহ বলে মুনকার নকির দেরি নাই, দেরি নাই,
সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ নিজে গাই বন্ধুর গান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু যদি কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলে, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। ওই কবরটা 3.5 খাত থাকবে না, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবীজি ঘুম পাতাবে কবরে। যেরকম সুবহানাল্লাহ। নবী যারে কবরে ঘুম পাতাবে, এই কবরে কোনো প্রশ্ন, এই কবরে কোনো প্রশ্ন, কারণ নবী যাকে কোলে নিছেন আল্লাহ তাকে কোলে নিছেন। নবী যাকে কোলে নিছেন আল্লাহ তাকে কোলে নিছেন। ঘুমিয়ে থাকবেন 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিংহা ফুদে, হিসাব নিব ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কার রেজাল্ট ভালো, কার রেজাল্ট খারাপ, হিসাব নিব হাসরে। 3 বার সিংহা ফু দিবে, সব কিছু মিসমার হয়ে যাবে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রিফলাই আবার হুকুম করবে, ইসরাফিল সিংহা ফু দে, আবার ফু দিবে, সব কিছু সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। চন্দ্রপুরের কবরস্থান থেকে, নেয়ামতপুরের কবরস্থান থেকে, কোনাপুরের কবরস্থান থেকে, মুলুগ্রামের কবরস্থান থেকে, বাদেরপুরের কবরস্থান থেকে, চারগাছের কবরস্থান থেকে মানুষ, নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কে নারী কে পুরুষ উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নজর থাকবে উপর দিকে। যেরকম সুবহানাল্লাহ। দৌড়িয়ে যাবেন কোথায়? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? জোরে বলেন, কাকে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজের সাজদা আল্লাহকে দিয়েছেন। কবরে গেলে পাবেন কারে? জোরে কর। হাসরে গেলে পাবেন কারে? মিজানের ঘাটে গেলে পাবেন কারে? হাউজে কাউসারে গেলে পাবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীজিরে। আল্লাহ থাকবেন কই? নবী চিন্না কবরে যাইয়েন। ইন্তেকাল, মরণ তো একদিন আসে। মরবার আগে প্রেম করবেন, অমর হয়ে কবরে যাবেন। নবী চিন্না কবরে যাইয়েন। নবী না চিন্না কবরে যাওয়ার কারণে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, 1টি দল জান্নাতে যাবে। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নেই। 50,000 বছর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো দরকার নাই। আজকে চন্দ্রপুরের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কয়জন? জোরে বলেন। কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই। জজ কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? দুষ্গুণ দেখে নাই বিদায় সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? কথা বলেন, আছে? রমজান মাসে দরজা বন্ধ করে হয়েছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছে কিনা? চন্দ্রপুরের মুসলমান কয়জন বেকেস্তি, কয়জন দুদুকি আল্লাহ জানে কিনা? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহকে প্রশ্ন করলে উত্তর দিবে একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ আমি সাজাইব হাসর, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন কবরে কুলে নেবেন নবী, হাসরের মাঠে উঠবেন, মিজানের ঘাটে দাঁড়াবেন। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি।
বলুন না ইয়া রাসূল। ওই ঘাটে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহ কিয়ামতের আগেও গুনাহ মাফ দিবে না, পরেও দিবে না। গুনাহ মাফ পাইতে হলে যাইতে হবে নবীর কাছে। কার কাছে? অল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে কোন? ফুলটা প্রকাশ, গ্রানটা গোপন। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ আছেন গ্রান হয়ে মিশিয়া। যদি কোন সুবহান। আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীজির হইলে গুনাহ মাফ চাইতে হবে না। নবীজির হইলে গুনাহ মাফ, নবীজির হইলে গুনাহ মাফ। নবীর না হইয়া কিয়ামত পর্যন্ত মাফ চাইলে পাবে না মাফ। নবীজির হইলে গুনাহ মাফ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই, নিম্নকুর জামিন দেয় নাই, জজকুর দিব, জজকুর জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। ইহকালে আল্লাহ মাফ দিছে না, পরকালও দিত না। আর তো কোনো আল্লাহ নাই। ও চন্দ্রপুরের মানুষ, এখন উপায় কি? এখন উপায় কি? জমিনে খুদা মাফ গুনাহ দেয় নাই, হাসরও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল কশাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন না ইয়া রাসূল। আল্লাহ যারে মাপ দেয় নাই, আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহান। আল্লাহ যারে মাপ দিছে না, নবী তারে কই দিব? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহর অলিগণে কি করব? বড় বড় গুনাহগারকে। আপনারা এদিকে আইলে ওয়াজ করলাম, নাইলে করতাম না। এদিকে আইয়েন না, সামনে সামনে। রেশন যখন আনতো তখন কি বেশি দেন আগে তাহে? আর রেশন যখন আনে তখন কি বেশি দেন আগে তাহে? খিচুড়ি তো আইতেছে, গরম খিচুড়ি। খিচুড়ি আছে না? খিচুড়ি আছে না? ও ঠান্ডা না গরম? আরে কথা কই না কিরে, ঠান্ডা না গরম? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া, গরু দিয়া। আগামী বৎসরে তাবরক কি মোরগ দইব না গরু দইব? গরু দিয়া। আগামী বৎসরের বিরিয়ানি হইব গরু দিয়া। এ বছর খিচুড়ি, সামনে কি? আব্দুর রহমান রেজভি যেসব প্রোগ্রামে যা, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয় গরু দিয়া, মহিষ দিয়া। আমি তো এই মাহফিলে নতুন এসেছি, কিন্তু আগামী বছরের বাজারটা হবে বিরিয়ানি গরু দিয়া। কি দিয়া? কি দিয়া? আরে কথা কয় না কিরে, কথা কয় না কিরে, কি দিয়া? গরু দিয়া। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বড় বড় গুনাহগারকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ যারে মাফ না দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর অলিগণে কি করবে? আমরা মুসলমান কি নবীর যুগে না অলির যুগে? কথা বলেন, নবীর যুগে না অলির যুগে?
আমাদেরকে মুসলমান কে বানাইছে? কে বানাইছে? গুরু হওয়া কে শিখাইছে? মসজিদ করা কে শিখাইছে? মাদ্রাসা করা কে শিখাইছে? দাওয়াত খাওয়া কে শিখাইছে? মাহফিল করা কে শিখাইছে? মিলাদ পড়া কে শিখাইছে? কোরআন পড়া কে শিখাইছে? আল্লাহর অলিরা। আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে আল্লাহর অলিয়ে করে। সুবহানাল্লাহ বলেন। সিহাসিত্তার সহিহ হাদিস 30, বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা। কোরআনে কোনো সন্দেহ নাই, বুখারীতে সন্দেহ নাই। ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পার করবে বড় বড় গুনাহগারকে, তারপরে আল্লাহর ওলিদের হাতে সাফায়াতের বার দিবে। 6 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। 3 শ্রেণীর লোকের হাতে বার দিবে, তারা জান্নাতে নিবে। শুধু জান্নাত নয় রে বন্ধু, আল্লাহর ওলির কাছে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। কার কাছে? জোরে কোন। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। যারা ওলিদের কাছে গেছে তারা কার কাছে গেছে? আরে জোরে কোন, কার কাছে গেছে? আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কল, লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। বন্ধুরে, সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন, মালিককে। আল্লাহর ওলি দিতে পারেনি? পারেনি। মোল্লাকে দিব, আল্লাহকে দিব? আল্লাহ দিব। কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন, কয়টা? কে দিছে? আরে কে দিছে? মেয়েটা বিপদে পড়ে গেছে। স্বামী তোরে কসম খাইয়া কই তালাক দিব, নতুন করে বিয়ে করব। তোরে বিয়া কইরা মায়া পাইলাম 20টা, একটাও ছেলে পাইলাম না। খুদার কসম খাইয়া কই তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে কোন, কিসের প্রয়োজন? ছেলেকে দিব, মায়াকে দিছে। স্বামী কসম খাইয়া কইছে, বিবি তালাক দিব তোকে, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এক লোকে গিয়া কমা কান্দ কিরে বিস্তারিত কইছে। হায় হায়, লোকটা বলতেছে, তুমি একটা কাম করো, গাউসে পাকের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? গাউসে পাকের কাছে যাও। উনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। সুবহানাল্লাহ বলেন। উনি মেয়েকে পুরুষ বানাইতে পারে। মহিলাটা গিয়ে কাঁদতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দ কিরে? বিয়ের পরে একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে পাইলাম না। স্বামী কসম খাইয়া কইছে, স্বামী কসম খাইয়া কইছে, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? হায় খাই। গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দ কিরে? বিস্তারিত কইছেন। এবার গাউসে পাক কয়, মা কান্দিস না, তুই বাড়িতে যা, তোর একটা ছেলে হবে। আরো আসতে কোন, কি হবে? কি হবে?
বলছে কে? ছেলে হবে কথা বলছে কে? জোরে কোন বলছে কে? দিবে কে? কইছে কে? দিবে কে? কইছে কে? মেয়ে কোন সময় ছেলে হবে? স্বামী কসম খায়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে ছেলের জন্য। আমি ছেলে না লইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। এটা কি গাছের ফল? ফাইরা দিব, ফাইরা দিব। গাউসে পাক কইছি তোরে ছেলে হবে, যা তুই ক যাইতি না ছেলে না লইয়া। আমি কয়া দেই ছেলে নিতে হবে না, বাড়ির গিয়া দেখ 20টা মেয়ে তোর ছেলে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিল কি? আসিল কি? আল্লাহ কি বানায়া পাঠাইছে? জোরে কোন কি বানায়া পাঠাইছে? মেয়ে। গাউসে পাক কইছে কি? গাউসে পাক কইছে কি? আল্লাহর অলির জবানটা আমার আল্লাহর জবান। আল্লাহর অলি যখন কথা কয়, আল্লাহ যখন কথা কয়, আল্লাহর অলিদের জবানে কই। জোরে কোন সুবহান। বাড়ি তাইয়া দেখতেছে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। কি দাঁড়িয়ে আছে? কি দাঁড়িয়ে আছে? বন্ধু মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে নবুয়াতে নবী, বেলায়েতে। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ। নবী হইতে নবী, আলী হইতে অলি। হুজুর গাউসে পাকের জন্ম হয়েছে আলীর সন্তান ইমাম হাসান হুসাইনের বংশে, তিনি আওলাদে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 3.5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক? নাবালক। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা পান চাবাইতেছে, রস পড়তেছে। 2 খাতে, 1 খাতে দুধ আর 1 খাতে কলা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আমার গাউসে পাক দেখছে খুশি মনে। কিছুক্ষণ পরে মেয়েটা আসতেছে, কাঁদতেছে, 2 চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। গাউসে পাক কান্না দেখে সামনে গিয়ে দাঁড়াইলেন। আম্মা গো, যাইতে দেখছি তুমি খুশি মনে যাও, আসার পথে তুমি কান্দো, কারণ কি? মেয়েটা বলতেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, বুঝদা না, যাইতে দাও। মানুষটা ছোট, কিন্তু রুহ জগতে অলি, দেহ জগতে তিনি মাদার জাতলি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা তুমি কান্দো কিরে? আম্মা তুমি কান্দো কিরে? মহিলাকে ছোট্ট মানুষ, বুঝদা না, যাইতে দাও। বড় ফিরে মনের কথা না কইলে যাইতে দিব না। এইবার মহিলাটা বলতেছে, একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? কে দিছে? আরে কে দিছে? এইবার মেয়েটা 8 মাসের গর্ভিত। কয় মাস? স্বামী কসম খাইয়া কইছে, বেবি হুদার কসম খাইয়া কই, 7টা মেয়ে পাইলাম তোরে বিয়া কইরা, যদি এবার একটা মেয়ে হয় তুই তালাক কি দিব? তালাক দিব। মেয়েটা কাঁদতেছে। এক লোকে গিয়া কো, শোনো একটা কাম করো, দজলা নদীর পার একটা ইমাম মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেব, তিনি আল্লাহর ওলি, চক্ক বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে। যখন সুবহান। তবে আল্লাহর ওলির কাছে যাইতে হালি যাইতে নাই, কিছু নিয়ে যাও। মেয়েটা দুধ কলা নিয়ে গেছে। দুধ কলারে দিয়া কইছে, হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত, এবারে সন্তানটা মেয়ে হলে স্বামী বলছে তালাক দিয়ে বিয়ে করবে ছেলের জন্য। হুজুর গো, দুধ কলারি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে? আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা হুজুর একটু দূরে গেছে, আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে, খাইয়া চক্ক বন্ধ করে মুরাকাবা মুশাহাদাত গেছে, গিয়া আয়া কইছে এবার একটা মেয়ে হবে। কি হবে? কি হবে? মেয়ে হলে কি করবে? জোরে কন, জোরে কন। মেয়েটা এ খবর পায়া কানতে কানতে যাইতেছে। হুজুর গাউসে পাক মেয়েটার কথা শোনার পরে বলতেছে, মা শোনো,
মা শোনো, যারে তুমি দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া তুমি কও হুজুর গো দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দাও। কি কইতেছেন, কি কইতেছেন? দুধ কলা ফিরাইয়া দাও। চলে গেলেন, হুজুর আমার দুধ কলাটি ফিরাইয়া দেন। এই বিডি, দুধ কলা দিয়া তুই জানতে চাইছস তোর ফেরের ভিতরে কি আছে, মায়া না ফুলা? আমি মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দুধ কলা হাইয়া দেখছি মায়া। আমি কি মিথ্যা কথা কমো ছেলে? আমি দুধ কলা ফিরে আইতাম, অপরাধরা কি? হুজুর আপনি জানেন না নুন খাইলে কি গাওয়ান লাগে? আপনি কোনো উপকার করতে পারেন না, দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি কবেডি নিজের বলে আইসে না, নিশ্চয় কেউ শিখাইয়া দিচ্ছে। সত্য কথা কবে, নাইলে তোরে মাইরা লাইয়াম। মহিলা আমারে কেউ শিখাইছে না, দুধ কলাটি ফিরাইয়া দেন। বড় বড় দমক মারতেছে, এবার চাইতেছে গাউসে পাখির দিকে। বয়স কত? 3.5 বছর। ইশারা দিয়া ক আমার নাম, আমার নাম। কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে, না কইলে মারব। এখন বলতেছে হুজুর আমি গেছলাম গা, ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে, কাছে গিয়া দেখে ছোট্ট ছেলে আব্দুল কাদির শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদির আমার অপরাধ কি? বেড়ি দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে। মিথ্যা কথা কেমনে কমো, যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি শিখাই দিছ, কারণটা কি? আব্বা আপনি কি জানেন না নুন খাইলে? মেয়েটা আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, এই কথা কইছিনি? কজি কইছে। আপনি কোন দানাইয়া দুধ কলাটি খাইছেন? দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। ডাইন খাতরা গোড়ায় একটা চর দিছে। গাউসে পাক ডাক ডাকো আব্বাজি, দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর। তোমার হাতের একটা চর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। জোর কোন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বার বলতেছে আব্বাজি আগের 7টা মেয়ে ছেলে, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। খুদার কসম খাইয়া কই দ্বিতীয় সর দিয়েন না, বাগদাদের কপ জমিনে একটাও আমি মায়া রাখতাম না। জোরে কোন আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এটা 3.5 বছরের ঘটনা। কত বছর? 5 বছরের বয়সের মধ্যে আসেন হুজুর গাউসে পাকের কেরামত। 5 বছর বয়সে বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে লিখতেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর মসজিদের ইমাম সাহেব চুরি কাইটা বাড়িতে এসে চেয়ারে বসে উঠানে কথা বলতেছে। আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে, বড় বিশ্বাব ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আসছে। আয়েশা কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইতে যাইতে হবে। কি নামাজ? জোরে কন কি নামাজ? আরে জোরে কন কি নামাজ? সালে মুসা জঙ্গির কাছে প্রস্তাবটা রাখতেছে। বড় ফিরে জিজ্ঞেস করে আম্মা গো উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। উনি কিরে আইসে? ওনার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতো তোমার আব্বুরে নিতে আইসে। বড় ফিরে আম্মা গো, আম্মা গো আব্বা মারা গেলে আমি নামাজ পড়াবো, কেমনে নামাজ পড়া দেখতে হবে, শিখতে হবে। আব্বু আজকে নামাজ পড়াইবো, আমি দেখবো এবং শিখবো। আব্বুরে কোন আমারে সঙ্গে নিয়ে যাইতো। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছেননি বলে কি আব্দুল কাদের যাইব, আপনি কেমনে নামাজ পড়ান দেখবো এবং শিখবো। সালে মুসা জঙ্গি ক ছোট্ট মানুষ দুষ্টামি করব, আমি তারে নিতাম না, দুষ্টামি করব। উম্মুল খায়ের মা ফাতেমা ক আমার হতে দুষ্টামি বুঝে না। কিনা কিনা জোরে কন কিনা। নিয়ে গেলেন। 5 বছরের বাচ্চা, নামাজ ফরজ হয় নাই, ফরজে কাফায়া নামাজ পড়বে। ফরজ নামাজ বাদ দিয়ে ফরজে কাফায়া পড়া যায় না। এখন ফরজ নামাজ পড়বে
30 জন মুসল্লি নিয়া সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরে খামাইছে কয়জন? মুসল্লি কয়জন? মুসল্লি কয়জন? নামাজটা ফরজ নামাজ কি নামাজ? জোরে কোন কি নামাজ? বড় পীর সাহেবকে বারিন্দা থইয়া ভিতরে ঢুকছে ইমাম সাহেব, ইমামের জায়গা, মুসল্লিরা পিছনে 2 কাতার। কয় কাতার? আগের কাতারে 15, পিছের কাতারে 15, কতজন হলো? 30 জন। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগেরটি দোজকি, পিছেরটি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগের মুসল্লি দোজকি, আল্লাহর ওলি কারে কই? আল্লাহর ওলি অন্তরের খবর জানে। খুব মনোযোগ, ওলিদের পক্ষে থাকবেন। সৃষ্টিতে এমন কোনো শক্তি নাই আপনাকে অপমান করতে পারবে, আপনাকে বেজ্জতি করতে পারবে। মুসিবতের সময় আল্লাহর ওলি আপনাকে সাহায্য করবে। খুব মনোযোগ। গাউসে পাকে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি, পিছিরটি হলো জান্নাতি। বড় ফিরে আব্বাজি জন্ম দিছ পুতরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া কি করতাম না? সালাতুনিয়া রাসূল সালাতুনিয়া মাদাদায়া রাসূলুল্লাহ মাদাদ মাদাদয়া হাবিবাল্লাহ মাদাদ সালাতুনিয়া মাদাদয়া গাউসুল আজম মাদাদ মাদাদয়া হাজা বাবা মাদাদ সালাম রাসূলুল্লাহ আলাইকুম সারা দুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দোজখেরও চাবি। 72 দল নামাজ পড়ে দোজখী, একটি দল হবে জান্নাতি। খুব মনোযোগ। যেই নামাজের অন্তরে নবীর প্রেম নাই, যেই নামাজের অন্তরে আল্লাহর ওলির মোহাব্বত নাই, ওই নামাজি জাহান্নামী। ওই নামাজি কি? জাহান্নামী। মনোযোগ। বড় পীর বলতেছে বিষয় কি? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ, আল্লাহ বেহেশত বানাইছে দুজখ। মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ, মসজিদ একটা বেহেশতের অংশ। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা বেহেশতি দুজুকি এক পাল্লাই তাকে হইতে পারে না। বেহেশতি দুজুকি বেহেশতে থাকতে পারে না। এবার দেখতেছে দুজুকি লোকের জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আগে দেখছে নামাজি দুজুকি, এইবার দেখতেছে দুজুকি লোকের জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ কো। 15 জোড়া জুতা দেখছে। বাচ্চা ফালাইছে নদীতে। কই ফালাইছে? নামাজ কমপ্লিট, ফরজে কাফায়া পড়তে যাবে। মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নীলকে ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। এই কামরা করলো কে? ইমাম সাহেব হুজুর আপনার ফুতই তো এখানে ছিল, করলে তো আপনার ফুতই করছে। আব্দুল কাদির, আব্দুল কাদির আমার মসজিদের মুসল্লির জুতা নদীত কে ফালাইছে? ফুতে কো আব্বা আমি। সুবহানাল্লাহ কোন। বই কইরা কইতেছে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি ফালাইছি,
এই কারণে কইলাম পুত্র আনতাম না, দুষ্টামি করবি। পরে ফিরে ক আব্বাজি আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, অন্যায় করলে লাখবার শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু অন্যায় করলে তো ধমক দিবেন না, না করলে আমার মসজিদের জুতা নদীর মুসল্লির ফালাইলা, কারণ কি? ফুতে কো আমি মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। আরো আসতে কন বয়স কত? আরে জোরে কন বয়স কত? 5 বছর। সুবহানাল্লাহ বলেন। আমার মসজিদের মুসল্লি দুজকি, তুমি দেখছো কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না, কারণটা কি? আমার মুসল্লি দুজকি, আমি দেখতাম না, তুমি দেখবা, কারণটা কি? আব্বা তুমি ইঞ্জিলের ড্রাইভার। কি কইছে? ড্রাইভারের নজর কি সামনে না পিছে? জোরে কোন সামনে না পিছে? পিছের ডাব্বাত মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইত থাকে। গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগেরটি দোজকি, পিছেরটি জান্নাতি। আব্বা তুমি যদি জাহান্নামে দেখতে চাও, জুতাটি যেদি নদীত পালাইছি মালিকটি রেখো তুইলে আনতো, যেদি আনতো যাইব এডি দুজকি। সুবহানাল্লাহ বলেন। মনে মনে রাখ সালে মুসা জঙ্গি হুজুর, মনে মনে রাখ। আবার কল তার মা তো কইছে ফুতে দুষ্টামি, জানে না, গেছে ফরজে কাফাইয়া পড়তে,